তাই এবারে যেভাবে 2024 সালের এই জুলাই আগস্টে বেশিরভাগ পুলিশ আমাদের ভাইদের যেভাবে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল, এই ঐতিহাসিক আজকের সংগ্রামী আহ্বায়ক এবং সচিবের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এই আন্দোলনে আমাদের মহানগরীর দক্ষিণের ভূমিকা অত্যন্ত বেশি ছিল। আমরা বলতে চাই, আগামী দিনেও আমরা ঢাকা মহানগরীর নেতৃত্বে আমাদের প্রিয়তা জনাব তারেক রহমানের যে কোনো কর্মসূচি আমরা ঢাকা মহানগরীর আহ্বায়ক এবং সদস্যদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব এবং সফল করার জন্য সকল ধরনের সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করি। তারা মৃত্যুবরণ করেছিল আন্দোলন সংগ্রামে। সেটার একটি লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার, একটি বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। আমরা এখনো সেই গণতন্ত্র ফিরে পাইনি। বাংলাদেশের একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত এখনো হয় নাই। আমরা বলতে চাই, সেদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সংগঠন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে রাজপথে ছিল, আজও আছে। আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়ে ফিরবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই লড়াইয়ে বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই বীর জনতার প্রতি আমি সালাম। ব্যানারগুলি ফুটে ফেলুন। আপনাদের ব্যানারের কারণে পিছনে লোক দেখা যাচ্ছে না। সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি